আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৬ সালে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় হ্যাকাররা। আর্থিক খাতে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সবচেয়ে বড় এই সাইবার চুরির ঘটনা তাৎক্ষণিক ধামাচাপা দিয়ে রাখে বাংলাদেশ ব্যাংক। প্রায় এক মাস পর রিজার্ভ চুরির ঘটনাটি প্রকাশ্যে এলে দেশ জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। তদন্ত করতে গিয়ে সংস্থাটি কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নর আতিউর রহমান সহ অন্তত ১৩ জন কর্মকর্তাকে মূল হোতা হিসেবে শনাক্ত করে। তবে এই মূল হোতাদের নাম মামলার অভিযোগপত্র থেকে বাদ দিতে সিআইডিকে তখন চাপ দিয়েছিলেন তৎকালীন সরকারের প্রভাবশালী দুই মন্ত্রী। তদন্ত সংশ্লিষ্ট তথ্যগুলো গণমাধ্যমে প্রকাশ হলে হাসিনা সরকারের আমলে রিজার্ভ চুরির আসল তথ্য প্রকাশ হয়ে পড়ছে। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সুইফট সিস্টেমে ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক নিউ ইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেওয়া হয় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকে। পরে ওই অর্থ স্থানীয় মুদ্রা পেসোর আকারে চলে যায় ৩টে ক্যাসিনোয়। এর মধ্যে একটি ক্যাসিনোর মালিকের কাছ থেকে ১.৫ কোটি ডলার উদ্ধার করে ফিলিপাইন সরকার বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দিয়েছে। বাকি ৬ কোটি ৬৪ লাখ ডলার আর পাওয়া যায়নি। ৩৯ দিন পর বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে অর্থ রূপান্তর, চুরি, আত্মসাৎ, এ ধরনের কর্মকাণ্ডে সহায়তা বা প্ররোচনা, জালিয়াতিতে সহায়তা বা প্ররোচনা সহ বেশ কিছু অভিযোগ আনা হয়। এরপর ওই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তা সহ জড়িতদের আসামি করে সিআইডির অভিযোগপত্র তৈরি করলেও তা দীর্ঘ ৫ বছরেও আলোর মুখ দেখেনি। ওই সূত্রগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী রিজার্ভ চুরির মামলাটি নিয়ে সিআইডি কার্যক্রম শুরু করলে তাদের নাম অভিযোগপত্র থেকে বাদ দিতে আওয়ামী লীগের তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনমন্ত্রী আনিসুল হক সিআইডিকে চাপ দেন। বিষয়টি নিয়ে সাবেক এই দুই মন্ত্রী তখন সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তা ও তদন্ত সংশ্লিষ্টদের নিয়ে একাধিক বৈঠকও করেন। খোঁজ নিয়ে জানা যায় ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঠিক ৩৮ দিন আগে রহস্যজনকভাবে বাংলাদেশ ব্যাংকের ফিলিপাইনের পরামর্শক এডিসন জাভেল্লোনাসের মরদেহ পাওয়া যায় ম্যানিলার একটি সড়কে। তবে সে সময় বিষয়টিকে ফিলিপাইনি কোম্পানি বাংলাদেশ ব্যাংকে অবহিত করলেও সেটি প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক। পরবর্তী সময়ে সেটিকে টপ সিক্রেট ক্যাটাগরিতে ফেলে প্রকাশ না করার দায় সারেন বাংলাদেশ ব্যাংকের কর্তারা। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।